একদিন রাতে এক অন্ধকার বন ধরে হাঁটছিলেন রূপম। তিনি শহরের বাইরে এক ছোট গ্রামে এসেছেন কাজের জন্য। রাত ডার্ক হয়ে আসছিল এবং তার পথচলা শুরু হলো অজানা ভয়ে। হঠাৎ একটি পুরানো মন্দিরের সামনে এসে দাঁড়িয়ে রূপম দেখতে পেলেন কিছু অদ্ভুত ছায়া মন্দিরের ভেতর ঘোরাফেরা করছে। তিনি কিছুটা ভয় পেয়ে গেলেন, কিন্তু কৌতূহল তাকে মন্দিরের দিকে টেনে নিল। মন্দিরে প্রবেশ করার সাথে সাথে তার মাথার ওপর কিছু শীতল হাওয়া লাগলো। ঘরের কোণে একটা পুরানো মূর্তি দাঁড়িয়ে ছিল এবং তার চোখ দুটি যেন তাকে নিবিড়ভাবে দেখছিল। রূপম নিজের হাতের ঘড়িটি দেখল, সময়টা রাত 2টো। হঠাৎ সেই মূর্তিটি জীবিত হয়ে উঠল এবং রূপমের দিকে এগিয়ে আসলো। ভয় পেয়ে রূপম পেছনে সরে গেলেন। তবুও সেই ভূত তাকে অনুসরণ করতে লাগলো, আর তার কণ্ঠস্বর শোনা যাচ্ছিল, আমার শেষ স্বাদ পূর্ণ হয়নি। তুমি যদি আমাকে সাহায্য না করো, তবে তোমার জীবন শেষ হয়ে যাবে। রূপম ভয় পেয়ে চিৎকার করতে শুরু করলেন, কিন্তু গলা কিছুতেই বের হচ্ছিল না। হঠাৎ করে মন্দিরের দরজা খোলামেলা হয়ে গেল এবং রূপম পেছনে ফিরে দেখতেই পুরো দৃশ্যটি অদৃশ্য হয়ে গেল। রূপম সেখানে থেকে তাড়াতাড়ি বেরিয়ে এলেন, কিন্তু সেই ভূতের কণ্ঠ তার মাথায় গুঞ্জিত হচ্ছিল, যেন তাকে কখনো ছাড়বে না। নতুন নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।